নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আমাদের ইসলামপুরের কতগুলো আলোকিত শিক্ষিত ছেলেদের যুবকদের দ্বারা আয়োজিত সংগঠন আলোকিত ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই জবাবদিহিতামূলক এবং কোন চেয়ারম্যান বিজয়ী হলে কি করবেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলম ভাই, সম্মানিত উক্ত আলোকিত ইসলামপুর সংগঠনের সদস্য সচিব বড় ভাই কক্সবাজারের খ্যাত স্বনামধন্য ডাক্তার শাহজাহান ভাই সহ উপস্থিত শ্রদ্ধেয় আমার চাচা চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টার, আমার বিআই শরীফ কোম্পানি এবং বন্ধুবর দেলোয়ার হোসেন সহ অসংখ্য আপনারা যারা মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বার পদপ্রার্থী সামনে উপস্থিত আছেন এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিজ্ঞ জনেরা, আমাদের দুপাশে পাহাড়ে যে মা বোনেরা দাঁড়িয়ে আছেন আমাদের এই অনুষ্ঠান শুনতেছেন, সকলের প্রতি সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে এখানে প্রশ্নটা কোথায় কাইন্ডলি একটু দিবেন? জি, প্রশ্নটা একটু দেন আমারে। আমাদের কাছে কিছু প্রশ্ন নাই তো, এগুলো আসলে প্রত্যাশা, কারণ আলোকিত মানুষেরা আলোকিত কাজই করেন। আমি একটা কথা বলে রাখি, এই যে এখানে আলোকিত জন যারা আছেন ওনারা কিন্তু আমাদের কাছ থেকে বা ইউনিয়নবাসীর কোনো জনের কাছ থেকে কোনো ধরনের টাকা ওনারা নেন না। এই যে অনুষ্ঠানটা করছেন, জবাবদিহিতামূলক যে অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানের জন্য যে খরচা দিয়েছে কারো কাছ থেকে ওনারা একটা পয়সাও নেন নাই। ওনারা সম্পূর্ণ ওনাদের টাকা খরচ করে আমাদের এই বিশৃঙ্খল অবহেলিত ইসলামপুরকে কীভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়ন করা যায়, ঠিক করা যায়, তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানটা ওনাদের নিজের পকেটের টাকা খরচ করে ওনারা করেছেন। ওনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ওনাদেরকে প্রত্যাশা করব আপনারা প্রতিবার এটা করবেন। এটা করলে অনেক সময় আমরা জবাবদিহিতা দিতে গিয়ে আমাদেরও কিছু ভুল ত্রুটি উঠতে থাকি। ধন্যবাদ। শিক্ষার উন্নয়ন না, প্রথমে আপনি শিক্ষার উন্নয়ন বলতে আমরা আসলে এখানে একজন চেয়ারম্যান চাইলে এখানে একটা কলেজ, একটা স্কুল বা একটা মাদ্রাসা সৃষ্টি করতে পারবে না। করতে পারবে কি, সবাইকে সাথে নিয়ে যারা এখানে আছেন বিজ্ঞজনেরা আছেন ওনাদেরকে সবাইকে সাথে নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারবেন। ইনশাল্লাহ আমরা উদ্যোগী হব। আমাদের এখানে বিশেষ করে একটা মহিলা মাদ্রাসা নাই, একটা মহিলা স্কুল নাই, বালিকা বিদ্যালয় নাই। আমরা এগুলো করার জন্য বিজ্ঞজনদের সাথে আমরা আলাপ আলোচনা করব। এটা বিজ্ঞজনদের জন্য আলাপ আলোচনা করে ওনারা সবাই যেভাবে সর্বসম্মতি দিবেন আমরা সেইভাবে করব। আমাদের আরও পড়ালেখার জন্য একজন চেয়ারম্যান চাইলে, জনপ্রতিনিধিদের চাইলে আমরা স্কুলে গিয়ে ঠিকমতো পড়ালেখা করাচ্ছে কিনা, যদিও ওখানে কমিটি আছেন কিন্তু ওনারা তদারকি করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন। যারা ওখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হবে মেধাবী ছাত্রী আছে, ওনাদেরকে একজন চেয়ারম্যান মেম্বার চাইলে ওনাদেরকে বৃত্তি প্রদান করতে পারেন এবং গরিব মেধাবী ছাত্রদেরকে ইউনিয়ন পরিষদের থেকে একটা ফান্ড গঠন করে ওখান থেকে কিছু টাকা দিয়ে যারা জড়ে পড়া মেধাবী স্টুডেন্ট আছে তাদেরকে পড়ালেখা করানোর ব্যবস্থা করে দিতে পারেন। এতটুকুই একজন চেয়ারম্যান মেম্বারদের দ্বারা সহজে সম্ভব। সম্মানিত প্রিয় উপস্থিতি,
এবং আমাদের এখানে নুরানি মাদ্রাসার দ্বারা আসলে আমরা অনেক উপকৃত হচ্ছি। আমরা চেয়ারম্যান, এগুলো সরকারি অনুদান আসে না, আমরা চাইলে চেয়ারম্যান মেম্বাররা এখানে ইউনিয়ন পরিষদ থেকে একটা ওখানে অনুদান দিয়ে এটা চালু করতে পারে। স্বাস্থ্যসেবার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ব্যাপক ভূমিকা থাকে, একেবারে কম না, এটা অনেক ভূমিকা থাকে। যেমন টিকাদানের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে আমাদের সম্মানিত বড় ভাই শাহজাহান ভাই আছেন, ওনার কাছ থেকে দিক নির্দেশনা নিতে পারেন। আমাদের আরেকজন ডাক্তার হারুন আছেন, ওনাদের কাছ থেকে সরকারিভাবে আমরা কী কী আনতে পারি এবং ইউনিয়ন পরিষদ থেকে কী কী দেওয়া যায় এগুলো দেওয়া যেতে পারে। এখানে মুখে আমরা এটা করব ওটা করব মিথ্যা বলি দিয়ে লাভ নাই। এগুলো চেয়ারম্যান মেম্বারদের কত ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা আছে। একজন চেয়ারম্যান চাইলে সব কিছু পারেন না, একজন মেম্বার চাইলে সব কিছু পারেন না। সহযোগিতা করতে পারেন, সহযোগী হতে পারেন। নাগরিক সেবা বলতে জাতীয় সনদ দেলোয়ার ঘোষণা করে গেছেন আমার বন্ধু, উনি ওটা পাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন। প্রিয় উপস্থিতি, আপনারা আমার বড় ভাই মঞ্জুর আলম চেয়ারম্যানকে সবাই চিনতেন। এই ইসলামপুরে সর্বপ্রথম নাগরিক সেবা কিভাবে দেওয়া যায়, চেয়ারম্যান সার্টিফিকেট কিভাবে দেওয়া যায়, দূরগুড়ায় কিভাবে পৌঁছানো যায়, এটা সর্বপ্রথম আমার বড় ভাই মঞ্জুর আলম চেয়ারম্যান সৃষ্টি করেছিলেন। এবং আমি তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা ইনশাল্লাহ এটা বিনামূল্যে যাতে সহজে চাওয়া মাত্র পাই, এটার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করতে পারবো। এটা একজন চেয়ারম্যানের দ্বারা সহজে সম্ভব, এটা আমরা করব। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে এখানে আমাদের অনেক কাজ থাকে। বিশেষ করে হতদরিদ্র অসহায় মানুষ এবং মা বোনেরা, বিধবারা অনেক সময় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এগুলো আমাদের একজন চেয়ারম্যান চাইলে, একজন সৎ মনোভাব যদি রাখেন, উনি চাইলে পক্ষপাতিত্ব না করে ওনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো করতে পারেন। তাছাড়া আরেকটা একজন চেয়ারম্যান চাইলে পারেন, সেটা হচ্ছে যে মহিলাদেরকে বিশেষ করে ইউনিয়ন পরিষদে না ডেকে ওনাদের বাড়িতে গিয়ে, ওনার এলাকায় গিয়ে, ওনাদের এলাকা থেকে লোকজন, গণ্যমান্য লোকজন নিয়ে ওখানে যেখানে সমস্যা সেখানেই সমাধান করতে পারে। এবং ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো, এটা ওয়াদা দিলাম। মাদক কি করবো? মাদক এটা তো আমাদের জাতীয় সমস্যার মতো, কিশোর গ্যাং, মাদক, জুয়া, এগুলো আমাদের জাতীয় সমস্যার মতো হয়ে গেছে। শাহেদ কিছু বলে গেছে, এগুলো আসলে সত্য। মাদক আমাদের কাছেই আছে, বাড়িতেই আছে, সবখানে আছে। আমরা মাদক বিস্তার রোধে মূলত একজন চেয়ারম্যান মেম্বার চাইলে এটা রোধ করতে পারবেন না, কোনোদিন পারবেন না, কথার বলি এখানে বলে যেতে পারবেন। এটা করার জন্য আমাদের এলাকার যারা গার্জিয়ান আছে, এই গার্জিয়ানদেরকে সাথে নিয়ে একজন চেয়ারম্যান মেম্বার ওনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন মিটিং করে, জনসচেতনামূলক মিটিং করে আমরা বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এগুলো গার্জিয়ানদেরকে সচেতন করার মাধ্যমে আমরা এগুলো নির্মূল করতে পারবো, সহজে নির্মূল করতে পারবো। এগুলো প্রশাসনও পারবে না, এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পারবে না। এটা যার বাচ্চার দায়িত্ব তাকেই নিতে হবে সর্বপ্রথম। উনি না পারলে চেয়ারম্যান মহোদয়কে বলবেন, থানায় গিয়ে বলবেন, ওনারা পারবেন। এগুলো আমরা সর্বাত্মক গার্জিয়ানদের সাথে থাকবো, যাতে মাদক আমরা সমূলে নির্ভর করতে পারি। এবং এটা সমূলে নির্ভর করার জন্য আমরা অঙ্গীকার করছি, আমরা এটা সমূলে নির্মূল করার জন্য আমরা জনগণের পক্ষে থাকবো এবং নির্মূল করবো ইনশাল্লাহ। অবকাঠামো উন্নয়ন আর কি বলবো। একটা ইউনিয়ন পরিষদের অবকাঠামো বলতে, একটা ইউনিয়ন পরিষদের মূল ভিত্তি হচ্ছে যে একটা ইউনিয়ন পরিষদ ভবনটা। যেখানে আমাদের ইউনিয়ন পরিষদের ভবনটা নাই, সেখানে অবকাঠামোর আর কি উন্নয়ন হবে? আমাদের বড় ভাই মরহুম নুরুল হক সৌদাগর যখন অবিভক্ত পুকখালী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি এবং আমার বড় ভাই, তখন কিন্তু আমার বড় ভাই মঞ্জুর আলম চেয়ারম্যান মেম্বার ছিলেন অবিভক্ত পুকখালী ইউনিয়নের।
ওনারা সবাই মিলে এই যে নাবিদখালী বটতলিতে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু সম্ভবত নুরুল হক সৌদাগর আমার বড় ভাই উনি কিনে এই ভবনটা জরাজীর্ণ ভবনটা উনি করেছিলেন মেম্বারদেরকে সাথে নিয়ে তখন। এখন এইভাবেই আছে। এরপর আর 40 বছর গেল, কই কেউ তো করলো না অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন আগে আমাদের ইউনিয়ন পরিষদ ভবনটাই করা দরকার। কেন করা দরকার? যেখান থেকে সব ইউনিয়নবাসী সেবা পাবে, সেটাই যদি না থাকে আর কি ইউনিয়নবাসী সেবা পাবে? আমাদের সর্বপ্রথম সেটাই করতে হবে। ইনশাল্লাহ আমরা সেটাই করব। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর এবং শপথবদ্ধ, যেটা আমি সবসময় প্রথম থেকে এটা আমরা বলে আসতেছি, আপনারা শুনতেছেন। লবণ শিল্প, চিংড়ি শিল্প, লবণ শিল্প, চিংড়ি শিল্প, লবণ 10 মিনিট চলে গেছে। আচ্ছা, লবণ শিল্প, চিংড়ি শিল্পের জন্য আসলে আমার বড় ভাই মঞ্জুর আলম চেয়ারম্যান একটা সংগঠন করে গেছিলেন। উনি শ্রমিক সংগঠন, এগুলো উন্নয়নের জন্য মূলত শ্রমিকদের সাথে আমাদের পক্ষে রাখতে হবে, শ্রমিকদের নিয়ে কাজ করতে হবে। এখানে শ্রমিক নেতা কুকন আছে, ফিয়ারও আছে, তাদের সাথে আমাদের যারা মিল মালিক আছে তাদের সাথে একসাথে বৈশা আমাদের এটা কীভাবে উন্নয়ন করা যায় এবং মেম্বার সাথে নিয়ে, চেয়ারম্যান সাথে নিয়ে এগুলো বৈশা এগুলো করতে হবে। তাহলেই সম্ভব, না হয় সম্ভব না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে আমাদের পাশে দেখেন যে পাহাড়গুলো আছে, এখানে অনেক ধরনের বাড়িঘর আছে। ইনশাল্লাহ আমরা এই বাড়িঘরগুলো আর কোনো আমরা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা ভাঙতে দিব না। অতিমধ্যে আমরা যেগুলো জানেছি সেগুলো কিন্তু আমরা ভাঙতে দিই নাই। আপনারা খবর নিয়ে দেখেন, আমরা কিন্তু ভাঙতে দিই না। ইনশাল্লাহ আমরা ভাঙতে দিব না। প্রিয় উপস্থিতি, আমার বড় ভাই মঞ্জুর আলম চেয়ারম্যানের একটা সবসময় আপনাদের এখানে স্মৃতি আছে। উনি কোনো মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে এটা পোস্টমর্টম না করে উনি এলাকাবাসীকে এনে দিতেন। এটার জন্য ওনার একটা সুনাম আছে, বিভিন্নভাবে ওনার সুনাম আছে, এটাও একটা সুনামের মধ্যে। উনি এগুলো করতেন। প্রিয় উপস্থিতি, আমরাও এগুলো করেছি। আপনারা খবর নিয়ে দেখেন, আজকে যে আমাদের আলমবদ্দ 1 নম্বর ওয়ার্ডের, ওনাকে গতকাল রাত 12টা থেকে আমরা কষ্ট করে আমাদের এই ঈদগাহ থানার উসি মহোদয়ের মাধ্যমে উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি এবং উসি মহোদয় সকাল 5টা বাজে আমরা ঘুমাইতে গেছি, যখন আমরা রিলিজ পেয়েছি লাস্টটা সিডার মেডিকেল থেকে আনার জন্য। প্রিয় উপস্থিতি, বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বলার দরকার নাই, সময় ওনাকে শর্ট। আমরা রোডঘাট করেছি, আমরা উত্তর খানগুনা রোড, আমরা মেম্বার চেয়ারম্যান না, কিন্তু এমপি মহোদয়ের সহযোগিতায় উনাকে ডেকে এনে আমরা এটা জোর করে এক ধরনের উনার সহযোগিতায় আমরা উত্তর খানগুনা রোড করেছি। আমরা আপনাদেরকে কথা দিলাম, আজকে চেয়ারম্যান হওয়া, উন্নয়ন করার জন্য চেয়ারম্যান হওয়ার দরকার নাই। অবা আজিল চেয়ারম্যান হওয়া নহরিব, চেয়ারম্যান ওই লইও নই লইও আর বড় ভাই মঞ্জুর আলম চেয়ারম্যানের মতো ওনারা পাশে থাকিউম, ইয়ে নাই শপথবদ্ধ। ইনশাল্লাহ ওনারা উন্নয়নের পাশে থাকিউম। প্রিয় উপস্থিতি, ওনারা আর ক্ষমা করে দিও, বেশি হতা হয়ে থাকিলে ওনারা আর মারহা হইল যে অটো রিক্সা আমরা হোক ভোট দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।